পহেলা বৈশাখ মানে বছরের প্রথম দিন ছেলে মেয়েকে একটু ঘুরাতে ফিরাতে নিয়ে যাওয়া। তো পয়লা বৈশাখ আমরা ছোটোবেলা যখন হতো তখন আমরা একটু গ্রামে মেলা হতো, বৈশাখী মেলা। তারপর আমাদের পীরকাশিমপুরে একটা মেলা হতো পাঁচ পীরের দরগায়। আর হতো গিয়ে আন্দিকুট মেলা ছিল কুমিল্লায় আর কি। তো ওইখানে আমরা ছোটোবেলা মাটির পুতুল, হাঁড়ি পাতিল কত কিছু যে কিনতাম, এটা আমাদের মানে ভোলার মতো না এই দিনগুলো। এত আনন্দ করতাম। আর মেলা মানে কি ছোটোদের একটু আনন্দ এগুলাই আর কি। তো যেহেতু এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বড় হলে ও কিছু করার নেই, কারণ একটু যে কোনো অকেশনে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাওয়াই লাগে। মানে নিজেদের কথা বাদ দিয়ে হলে ছেলে মেয়েদের খুশির জন্য, আনন্দের জন্য একটু ঘুরতে যেতে হয় আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমরা আজকে গতকাল দুপুরবেলা একটু পান্তা ইলিশ, সব কিছু পান্তা ইলিশ, তারপর বেগুন ভাজা, ভর্তা টর্তা দিয়ে খেয়ে তো আমরা বিকালবেলা একটু বের হয়ে গেলাম ছেলে মেয়েদের জন্য। তো ওদেরকে একটা পার্কে নিয়ে গেলাম আর কি। পার্কে নিয়ে তো ওইখানে আমাদের হুমায়রা দেখুন কত কিছুতে উঠছে। ওই যে আমার ছেলে যে নৌকা রাইডগুলো হয় তো এটাতে উঠেছে, উঠে কি আনন্দ করছে, মানে ওদের আনন্দটাই আমাদের কাছে সব কিছু। তো নৌকায় উঠে আমার ছেলে কত সুন্দর দুলছিল, মানে না করার পরে উঠেছে। এই রাইডটা আবার আমার একটু ভয় লাগে তার জন্য। তো ছেলে মানে উঠেছে তো উঠেছে আর কি করে, তো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে আবার এক ভাই লাইভ করছিল, দেখছিলাম আমরা, মানে সবগুলা রাইডই লাইভ করছিল আর কি একটা ভাই। তো ছেলেটাও খুব এনজয় করছিল এই নৌকাতে উঠে। তো আমি একটু একটু করে সবগুলা থেকেই ভিডিও নিচ্ছিলাম আর কি। তো ভালোই লাগছিল, ছেলেমেয়েরা আনন্দ করলে একটু আমাদের কাছে ভালোই লাগে। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন তো ওদের ইচ্ছেরও একটু প্রাধান্য দিতে হয় তার জন্য আর কি। তো এই রাইড শেষ করে তো আরেকটা রাইডে আমার বোনের মেয়ে উঠে গেলো, তো ওইটাতে চলে যাব এখন। এই তো আমার বোন তো ছোটো ছোটো, তো আমার বোনের বাচ্চা, তো এটা ওকে তো আর একা উঠানো যায় না। তো একটাতে আমার বোন আর ভাগ্নি উঠেছে, আরেকটাতে আমার বোনের ছেলে উঠেছে। তো ওদেরকে ক্যামেরাতে সরাসরি নিতে পারছি না, দুঃখিত। তো ওই তো আমার ছেলে আর আমার বোনের মেয়ে বোন উঠেছে আর কি। তো এই রাইডটা শেষ করে আমরা আরেকটা রাইডে যাব। তো আমরা একটু মাঝখানে একটু ফুচকা চটপটি, তারপর একটু ঠান্ডা টান্ডা খেয়ে নিচ্ছিলাম, মানে একটু একটু করে খাচ্ছিলাম। তো এত মানুষের ভিডিও করা সম্ভব না, তার জন্য আর এগুলো নিয়ে নিই। তো আমরা অনেক কিছু টুকিটাকি খেয়েছি, মাটির পাতিলে চাও খেয়েছি। খেয়ে দিয়ে তো এখন আমরা আমার বোনের মেয়ে আরেকটা রাইডে উঠে যাবে। তো ওই রাইডটা তো ঘোড়ার যে রাইডটা হয়, ও আবার মাসাল্লাহ একা একাই বসেছে। ওইটাতে আমার ভাগ্নি একা একাই উঠেছে, মাসাল্লাহ দেখুন কত সুন্দর এনজয় করছিল, মানে এত আনন্দ করছিল আমার ভাগ্নিকে, মানে এত আনন্দ মনে হয় কমই দেখেছি, মানে এত খুশি থাকতে, এত খুশি এটাতে নিজে নিজে মাসাল্লাহ সুন্দরভাবে ধরে রেখে তো চলছিল আর হাসছিল, অনেক আনন্দ করছিল। ভাবছিলাম যে হাত না ছুটে যায় না, খুব সুন্দরভাবেই ধরে রেখেছে। তো এটা সুন্দর করে চড়ছিল, একটু একটু সব কিছু থেকেই ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি। তো সবশেষে আমরা বাটার নান আর পুরা মুরগি যেটা হয় এটা এনেছিলাম, একটা আস্ত মুরগি এনেছিলাম আর 5 পিস রুটি এনেছিলাম। তো এনে খাওয়া দাওয়া করে শেষ করে নিচ্ছিলাম। তো এদিকে পুরা মুরগি আস্ত একটা এনেছি, এনে তো আমাদের বোনের ঘরে দিয়েছি অর্ধেক, আর আমরা বোনেরা নিয়েছি অর্ধেক, আমরা নিয়েছি অর্ধেক। তো মিলেমিশে খাচ্ছিলাম আর কি। তো যেহেতু আমরা রেস্টুরেন্টে বসে খাইনি, আমরা চলে আসছিলাম, তো আমার বোন জামাই এগুলো নিয়ে আসছিলো আর কি। তো এখানে সোমায়াস হোটেলের এটা খুব মজা লাগে এই চাপটা আর মানে গ্রিলটা অনেক মজা লাগে খেতে, গ্রিল মুরগিটা। আর সসটা একটু পাতলা ছিল, মেয়োনিজটা একদম পাতলা ছিল।